আমি আমি ডিভোর্স পেপার রেডি করার কথা বলে দিয়েছি। তুই কালই সবার সামনে ডিভোর্স পেপারে সই করবি। আমি কাল তিস্তার সাথে ফাইনাল কথা বলবো। মামুনিকে একবারও দেখলাম না তো খাওয়ার পর। মামুনি যতই রেগে থাকুক, আমি জানি মামুনি আমার দিকটা নিশ্চয়ই বুঝবে। অনি, একবার আমার ঘরে এত দরকার আছে। কি হয়েছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনি, আমি অনেক বুঝিয়েছি, কিছুতেই বুঝছে না। তোর মামার সাথে আজই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে তোর মা। প্লিজ পারলে বোঝা। কি করছো তুমি এগুলো? আরে কি করছো তুমি এগুলো? কোথায় যাবে তুমি? আমার চোখের সামনে তুই শ্যামলীর সাথে ঘুরে বেড়াবি, তুই অশান্তিতে থাকবি, কষ্ট পাবি, খারাপ থাকবি, এটা আমি মা হয়ে দেখতে পারবো না। অনি, এর থেকে আমি দূরে চলে যাই, সেটাই অনেক ভালো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছে? তুমি কি সমস্ত কথাবার্তা বলছো? তুমি তোমার বাড়ি, তোমার সংসার, এই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে তুমি চলে যাবে? কি বলছে বাবা এগুলো? মামুনি তুমি চলো তো, এসব ছাড়ো, আমার সাথে আমার ঘরে চলো। আগেও একটা মেয়েকে নিয়ে আমাদের মধ্যে অশান্তি হয়েছিল অনেক। আসলে কি বলতো, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই আমাদের মধ্যে কোনো অশান্তি হলে কাউকে একটা দূরে সরে যেত। আগের বার তুই আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলি, হয় ওই মেয়েটা না হয় আমরা। কিন্তু এবার তো পরিস্থিতিটা আলাদা। এই জোড়া বাড়ি তোর চলে যাওয়াটা মেনে নিতে পারবে না, তার থেকে আমি দূরে চলে যাই। সব দিক থেকে আমি তোমাকে কোথাও যেতে দেবো না। অনি, বুঝতে পেরেছো? কথা শেষ। তুই তো আমার কোনো কথাই শুনছিস না অনি, তুই হয়তো আমাকে ভুল বুঝছিস। মামুনি তুমি আমার কথাটা বোঝার চেষ্টাই করছো না। আচ্ছা আমি কোন গ্রাউন্ডে শ্যামলীকে? তোমার কোনো ক্ষতি করেনি, উল্টে উপকার করেছে। তাহলে আমি কিভাবে ওকে? আমার আর শ্যামলীর মধ্যে তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে অনি। এবার তুই ভেবে দেখ, তুই কাকে বেছে নিবি, আমাকে না শ্যামলীকে? তুমি আমাকে অপশন দিচ্ছ? অপশন দেওয়া ছাড়া আমার কাছে আর অন্য কোনো অপশন নেই অনি। আমার দূরদর্শিতার উপর তোর কোনো ভরসাই নেই, আমি আর কি করব বল? আর কোনো রাস্তা নেই? না নেই। অনি, আমি তো এই খেলাটা শুরু হওয়ার আগেই হেরে গেলাম। আমাকে যদি তোমার আর কারোর মধ্যে কখনো চুজ করতে হয়, তাহলে আমি তোমাকেই চুজ করবো, এটাই স্বাভাবিক নয় কি? কিন্তু এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হবে না, জোর জবরদস্তি হচ্ছে, এটুকু বলে রাখলাম। আমি শ্যামলীকে ডিভোর্স দেব। বাবা, সুস্মিতা আঙ্কেলের সঙ্গে তুমি কথা বলো, কালকে সকালে আসতে বলো, পেপার রেডি করো। দাঁড়াও, আমার তোর সাথে কিছু কথা আছে। দেখ অনি, আমি জানি যে এই ডিভোর্সটা দিতে তোর কষ্ট হচ্ছে, মন থেকে চাইছিস না তুই, কিন্তু যেহেতু আমি আর তোর মামুনি ডিসাইড করে ফেলেছি, তাই ডিভোর্সটা তো হবেই। আমার কাছ থেকে কি আরো কিছু চাইছো? একটা অনুরোধ আছে। দেখ, এটা যে
আমার আর তোর মামনির সিদ্ধান্তে হচ্ছে, এই খবরটা যেন আমাদের তিনজনের বাইরে আর কেউ না জানে। প্লিজ অনি, অনি তুই বলিস যে এই সিদ্ধান্তটা একান্তই তোর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেন বলতো, এই বাড়ির অন্যান্য লোকেরা, মানে তোর দাদু ঠাম্মি, কাকিমণি, তোর ভাই বোনেরা সবাই শ্যামলীকে খুব পছন্দ করে, আমিও করি। ওরা যদি এই খবরটা পায় না, আমাদের ভুল বুঝবে, এই সিদ্ধান্তটা বদলাতে বলবে, বিভিন্ন রকম প্রশ্ন উঠবে। কি বলতো, এই আমাদের ফ্যামিলির ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তাই তুই যদি বলিস যে এই সিদ্ধান্তটা একান্তই তোর সিদ্ধান্ত, তাহলে এই কথাগুলো উঠবে না। প্লিজ অনি, একটু দেখিস প্লিজ। তুমি নিশ্চিন্ত থাকো বাবা, এরকম কিছু হবে না। সবাই এটাই জানবে যে এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই দায়িত্ব আমি নিজের মাথায় দিলাম। আমার কাছে এই পরিবার সবার আগে। তাই আমি এমন কোনো কাজ করব না যাতে এই পরিবারের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। পরিবারের ব্যালেন্সের কথা ভাবছি, তাই মামনির কথা শুনছি। না হলে হয়তো অন্য একটা সিদ্ধান্ত নিতাম। পেপার রেডি করাও, আমি আসছি। অপরাজিতা, ছেলেটা অনেক কষ্ট নিয়ে ডিভোর্সের সিদ্ধান্তে রাজি হলো। দেখো, ও শ্যামলীকে ভালোবাসুক বা না বাসুক, হয়তো মেয়েটাকে আঘাত দিতে ওর কোথাও বাঁচছে। আচ্ছা অপরাজিতা, আমরা কি কাজটা ঠিক করছি? হ্যাঁ, ঠিক করছি। একজন মা কখনোই তার সন্তানের ক্ষতি চায় না। অনেকে আমি নিজের সন্তান বই কখনোই অন্য কিছু ভাবিনি। কিঞ্জলের সাথে এক মুহূর্তের জন্য অনেক তফাৎ করিনি আমি। অনেক কিসে ভালো হবে সেটা বুঝেই আমি সিদ্ধান্ত নিয়েছি। সূর্য যা হচ্ছে ভালো হচ্ছে, এতে আমরা সবাই ভালো থাকবো। সুস্মিতকে ফোন করে বলো তুমি ডিভোর্সের পেপারগুলো নিয়ে বাড়িতে আসতে। এই শ্যামলীদি, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আরে সকালবেলা এত কিছু কেউ খায় নাকি? তুই আমাকে এক কাপ চা আর দুটো বিস্কুট দে। চুপচাপ খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, সকাল সকাল টিউশন, খিদে পেয়ে যাবে। খিদে পেলে পড়াশোনা কিচ্ছু মাথায় ঢুকবে না। আর শোনো, আমি তোমার জন্য টিফিনও রেডি করে দিচ্ছি, তুমি টিফিন নিয়ে যাবে, খিদে পেলে সেটাও খেয়ে নেবে। আবার টিফিন? ও বাবা, এত সকালে আবার কে এলো? বিমল কাকারও তো ঘুম থেকে ওঠে। এই তুমি বসো, তুমি খাও, আমি দেখছি। বসো। আসুন আসুন উকিল বাবু, এখনো তো কেউ ঘুম থেকে ওঠেনি, আপনি এখানে বসুন, আমি চা করে দিচ্ছি। না 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 শ্যামলী, আমি চা খাবো না এখন। আমি একটু ওই অনিকেতের ঘরেই যাবো, ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, ঘুম থেকে উঠে পড়েছে। আমি আসছি। ঠিক আছে। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে কি হলো? এত সকাল সকাল উকিল বাবু বাড়িতে এলেন, তুমি কিছু জানো? না, আমি তো কিছু জানি না, কিন্তু দেখলি না সুস্মিতা আঙ্কেলের হাতে একটা খাম ছিল। আমার মনে হয় কি বলতো, দাদাভাই মনে হয় সব সম্পত্তি তোর নামে লিখে দেবে, ওই জন্য আঙ্কেলকে ডেকে পাঠিয়েছে। প্রিয়া দিদি, এমনিই তোদের যা ভাবসাব হয়েছে, এখন পিকনিকে টাকা দিয়ে দিচ্ছে, একসাথে নাচ করছিস, তারপরে তো আবার তোর দিক থেকে চোখও সরাতে পারছে। তুমি চুপ করো তো প্রিয়া দিদি, খাও তাড়াতাড়ি। হঠাৎ কি হলো মহেশ্বর? নতুন করে কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, টোটাল কোর্ট পেপার এর মধ্যেই আছে।
পেপার সবই রেডি আছে, শুধু তোমাদের সাইন হয়ে গেলেই কিন্তু আমি এগুলো কোর্টে প্রডিউস করব। তোমরা যদি আজই সাইন করো আমি আজই কোর্টে প্রডিউস করব। শুধু মাথায় রাখবে সাইন হয়ে গেলে আগামী 6 মাস কিন্তু একটা নোটিশ পিরিয়ড থাকবে। সেই নোটিশ পিরিয়ডের মধ্যে তোমরা দুজন কিন্তু কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। আর হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্সের পেপারটা কিন্তু আজকেই সাইন হয়ে যেতে হবে। ওকে? শোনি, শ্যামলী কিন্তু ঝামেলা করবে, অশান্তি করবে, যেভাবে হোক ওকে দিয়ে তুই সইটা করাবি। হ্যাঁ, অনেক অনেক টাকা খরপোশ চাইবে, নিজের ভাইদের ডেকে আনবে, পাবলিক সিম্প্যাথি জোগাড় করবে। ও যাই করুক না কেন অনি, তুই কিন্তু তোর মাথা ঠান্ডা রাখবি। ও যতই অশান্তি করুক একদম ভয় পাবি না। শোননি, যেন তেন প্রকারেণ কিন্তু আজকে তুই সাইনটা করাবি ওকে দিয়ে, বুঝেছিস? আমি কথা বলছি শ্যামলীর সাথে, চেষ্টা করছি। আমি শ্যামলী নিচেই আছে, আমি ডাকছি ওনাকে, ডেকে কথা বলছি। আমি বলি কি, তুমি সইটা করে রাখো, আমি তো বেরোচ্ছি, আমি শ্যামলীকে পাঠিয়ে দিচ্ছি, ও আসলে ওকে দিয়ে সইটা করিয়ে নিও। কেমন? এক্ষুনি চলে যাবে, একটু চা খাবে না? না বৌদি, আমার কাজও আছে, ক্লায়েন্ট মিট রয়েছে, তারপর কোর্টে যেতে হবে। সাইটটা কমপ্লিট করে রাখো, আর হয়ে গেলে আমাকে একটা ফোন করে দিও, আমি লোক পাঠিয়ে দেবো, তার হাতে দিয়ে দিও। ওকে? টেক কেয়ার। অনি, মামনি আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? চল। শ্যামলীদি তাড়াতাড়ি টিফিনটা দে, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে। এটা ব্যাগে দিয়ে দে। শ্যামলী, অনিকেত একটু তোমাকে ওর ঘরে ডাকছে। আমাকে? আমি আসি। ও প্রিয়া দিদি, স্যার আবার আমাকে ডাকছেন কেন গো? কিছুই বুঝতে পারছি না। দেখ, তোকে তো একটা অপশন আমি তখনই বললাম, আর একটা অপশনও কিন্তু আমার মাথায় আসছে, জানিস তো কি? আমার মনে হয় না তোদের আবার রেজিস্ট্রি করে বিয়ে হবে, আবার বিয়ে ওই হুল্লোড়, খাওয়া দাওয়া, খুব মজা হবে, খুব মজা পাচ্ছি। এই কিন্তু আমার তো লেট হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলার সময় নেই, তুই তাড়াতাড়ি দাদাভাইয়ের ঘরে যা, সাবধানে যেও। হ্যাঁ, টাটা। উকিল বাবু এত সকালবেলা, তারপর আবার স্যার থেকে পাঠিয়েছেন, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সত্যি প্রিয়া দিদির কথাগুলো যদি সত্যি হয়, কি সব ভাবছি আমি বরং যাই। আপনি আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ শ্যামলী, কথা বলার ছিল। কি হয়েছে স্যার? কিছু বলবেন? হ্যাঁ, মানে একটা কথা আপনাকে বলবো বলে ভাবছিলাম, অনেকদিন ধরেই বলা হচ্ছিল না। শ্যামলী, আপনি জীবনে খুব উন্নতি করবেন, আপনি খুব উন্নতি করবেন জীবনে। আপনি এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের খুবই ভালো একজন এমপ্লয়ি, এবং আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি খুব ভালো কাজ করেন, আমি
আমি জানি ভবিষ্যতেও আপনি আরো আরো ভালো কাজ করবেন এবং আপনি দেখবেন আমার তো এটাও মনে হয় যে আপনার একদিন নিজস্ব কোম্পানি হবে আর কি। আমি চাই শ্যামলী যে আপনি না সত্যিই জীবনে অনেক শাইন করুন, অনেক ভালো কাজ করুন এবং তার জন্য আমার যা যা করণীয় আমি 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 সবটা করব, সবটা করব। স্যার, আপনি এই কথা বলার জন্য আমাকে ডেকে আনলেন? আমি তো জানি আমার উন্নতির জন্য আপনি সব করবেন, মানে আপনি না না শ্যামলী, আমি না আপনাকে ঠিক বোঝাতে পারছি না আর কি। আমি বলতে চাইছি যে দেখুন, জীবনে না কখনো কোনো পিছু টান রাখতে নেই। হ্যাঁ, মানে একটা লক্ষ্য স্থির করে সবসময় আগে যেতে হয়, কোনো পিছু টান থাকতে নেই, থাকলে মানুষ আটকে পড়ে। সবাই আপনাকে খুব ভুল বুঝেছিলাম, কিন্তু শ্যামলী আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি যে না, মানে আমরা জানি যে আপনি ভুল ছিলেন না। আপনি কখনো এই পরিবারের কোনো ক্ষতি চাননি। আপনি সবসময় চেয়েছেন যাতে আমাদের ভালো হয়, আমাদের কোম্পানির ভালো হয়, আমাদের সবকিছুতে। তাই না, মানে সেই জন্য বলছিলাম যে আপনি খুব ভালো কাজ করবেন, আপনি খুব উন্নতি করবেন জীবনে, আপনার কোনো কিছুতেই কোনো অসুবিধা হবে না এবং এই আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আমি যা যা করতে পারি আমি সবটা করবো এবং আমার কিন্তু কোনো কিছু মাথায় নেই। আপনি এইটুকু আমাকে বিশ্বাস করতে পারেন, মানে যা ভুল বোঝাবুঝি হয়েছিল আপনি বিশ্বাস করুন, আমার কিন্তু আর কিচ্ছু মাথায় নেই, কোনো কিছু আমি পুষে রাখিনি আমার ভেতরে। সেইটা আপনার কাছে ক্লিয়ার করছি। স্যার, কি হয়েছে বলুন তো? আপনি এরকম ছড়িয়ে ছিটিয়ে কথা বলছেন কেন? আপনি তো গুছিয়ে কথা বলার মানুষ। স্যার, আমাকে খোলসা করে পরিষ্কার করে বলুন তো যে আপনি কি বলতে চান আসলে। না, দেখুন শ্যামলী, একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের বিয়েটা হয়েছিল। তারপরে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ঠিকই, কিন্তু স্বামী স্ত্রী কোনো সম্পর্ক আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আর আমি জানি ভবিষ্যতে সেটা আর হবে না। তাই একটা কোনো মিথ্যে সম্পর্ককে বয়ে বেরিয়ে কি লাভ? এই ডিভোর্সের পেপারটায় আপনি সই করে দিন। একটা নতুন জীবন শুরু করুন আপনি, কারণ মিথ্যে সম্পর্কটা তো আপনাকেও কম যন্ত্রণা দিচ্ছে না। আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য যা যা প্রয়োজন আমি তো আছি।
চলছে ওনার মধ্যে সেটা তো আমি বুঝতেই পারছি। সত্যি তো এটা তো ওনার প্রাপ্য ছিল না। এখন যদি উনি অশান্তি করেন, নিজের অধিকারের জন্য লড়াই করেন, কি বলবো আমি? এই কাগজে, মানে এই ডিভোর্সের কাগজে আমাকে সই করতে হবে, তাই তো স্যার? আপনাকে মুক্তি দিতে হবে, তাই তো? শ্যামলী, আমি জানি আপনার অনেক কিছু বলার আছে, আপনি আপত্তি করতে পারেন। হ্যাঁ স্যার, আজ আমার সত্যি অনেক কথা বলার আছে। আপনি যদি সেদিন রাতে ওই গুন্ডাগুলোর হাত থেকে আমাকে উদ্ধার না করতেন না স্যার, দয়া করে আমাকে বাঁচান, তাহলে আমার জীবনটা অন্ধকার পাকের মধ্যেই কেটে যেত। আমি যেই আলোর মধ্যে বাঁচছি সেটা শুধুমাত্র আপনার জন্য স্যার। আর সেই দিন থেকে আমি আপনাকে মনে মনে ভগবান ভেবে পুজো করে এসেছি। আজ সেই ভগবান তার ভক্তের কাছে কিছু একটা চাইছে। ভক্তের কি শান্তি বলুন তো? ভগবানকে ফিরিয়ে দেবে। স্যার, আপনি যদি এখন আমায় বলেন না যে শ্যামলী, তুমি আমার জন্য নিজের জীবনটা দিয়ে দাও, আমি হাসতে হাসতে সেটাও দিয়ে দেবো। আর এটা তো সামান্য একটা সই। আপনি সই করে দেবেন? এই সব কিছু একটা সামান্য ব্যাপার আপনার কাছে? স্যার, এই সই, এই ডিভোর্স আমার কাছে যে কি সেটা না হয় আপনাকে নাই বললাম, শুধু আপনার সময় নষ্ট করা হবে। থাক না, তবে যে একটা কথা মনে রাখবেন, আমার না আপনাকে না দেওয়ার মতো কিছু নেই। এটা তো একটা সই। বলুন স্যার, কোথায় সই করব?